আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা এবং প্রিয় দর্শক শ্রোতা, সকলকে আজকের এই লাইভে স্বাগত জানাচ্ছি। এবং আমি আজকের এই লাইভটি শুরু করার আগেই আপনাদেরকে অনুরোধ করব আজকে এই লাইভটি শেয়ার করার জন্য। আমি সাধারণত আসলে এইভাবে লাইভ শেয়ার করার জন্য ওভাবে বলি না, কিন্তু আজকে আপনাদেরকে অনুরোধ করছি লাইভটি শেয়ার করার জন্য। আমরা সবাই জানি যে বাংলাদেশের চট্টগ্রামের দক্ষিণাঞ্চল এখন কার্যত পানির নিচে, এবং ওখানকার যারা আছেন অনেক কষ্টে তারা দিনাতিপাত করছেন। বানবাসী মানুষের যে আহাজারি এবং তাদের যে কষ্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমাদের সবার দৃষ্টিতে এসেছে। আমরা বিগত অন্যান্য যে সমস্ত আপনার যখন বন্যা হয়েছে, দেশে দুর্যোগ দেখা দিয়েছে, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া তারা আপনার যেইভাবে এগুলোকে প্রচার করেছে, চট্টগ্রামের বন্যার ক্ষেত্রে মিডিয়ার প্রচারটা তুলনামূলক কম হয়েছে, যার কারণে আমরা কুমিল্লার বন্যায়, ফেনীর বন্যায় এবং অন্যান্য বন্যায় যেভাবে সারা বাংলাদেশের মানুষ বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে, পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে, চট্টগ্রামে এখন পর্যন্ত এইভাবে সারা দেশ থেকে মানুষ কিন্তু বন্যার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে না। এটা সত্য কথা। ওখানকার বিভিন্ন সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই অভিযোগটি আমরা শুনেছি। এখন আমরা তো আসলে চ্যারিটি নিয়ে কাজ করি না, আপনারা জানেন। আমরা শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে কাজ করি। আমাদের এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম, আমরা মূলত শিক্ষকদের যে দাবি দাওয়াগুলো আছে, শিক্ষা, শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা ব্যবস্থা, মূলত এগুলো নিয়ে আসলে আমাদের কাজ। কিন্তু জাতির ক্রান্তিকালে আমাদের জায়গা থেকে যদি আমরা অন্তত জাতির পাশে কিছুটা হলেও দাঁড়াতে পারি, তাহলে অন্তত নিজেদের কাছে ভালো লাগবে এবং নিজের বিবেকের কাছে অন্তত কিছুটা হলেও মানে অপরাধ মুক্ত থাকতে পারবো। আমি ব্যক্তিগতভাবে আমার আব্বা আম্মার নামে একটি ফাউন্ডেশন করেছি, নীলুফা হরমুজ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি ঈদ উল ফিতরের সময় আমাদের একেবারেই পারিবারিক অর্থায়নে, এখানে আমরা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না, একেবারেই আমাদের নিজস্ব পারিবারিক অর্থায়নে আমাদের এলাকার যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদের মাঝে আমরা প্রতি বছর ঈদ সামগ্রী বিতরণ করি। এটা আপনারা অনেকেই জানেন। এর বাইরে জাতীয় দুর্যোগে আমরা ফেনীতে যখন বন্যা হয়, তখন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের ব্যানারে এবং নীলুফা হরমুজ ফাউন্ডেশনের ব্যানারে আমরা ওখানে প্রায় 250 পরিবারকে আমরা ত্রাণ সামগ্রী আমরা ওখানে দিয়েছি। আপনারা আজকে একটা ভিডিও আমি শেয়ার করেছি, আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন। এরপরে কুমিল্লাতে আমরা একই সময়ে কুমিল্লা এবং ফেনীর বন্যাটা হয়েছিল। কুমিল্লাতে আমরা ওখানে নগদ অর্থ সহায়তা আমরা প্রায় 70টি পরিবারকে আমরা নগদ অর্থ সহায়তা ওই দিন দিয়েছিলাম। আমার সাথে আমাদের মাদ্রাসা ফোরামের নেতৃবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ ওনারা ছিলেন। এর বাইরে শেরপুরে আপনার হঠাৎ করে একটি বন্যা হয়েছিল 2-1 বছর আগে, আপনারা জানেন। হঠাৎ করে পুরো এলাকা পানির নিচে তলিয়ে গিয়েছিল। ওখানেও আমরা মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম এবং নীলুফা হরমুজ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কিন্তু ওখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি এবং নগদ অর্থ আমরা ওখানে বিতরণ করেছিলাম। আমরা জানি যে আমাদের এই অর্থ ওনাদের খুব বেশি একটা উপকারে আসবে না, কিন্তু অন্তত আমরা আমাদের নিজেদের বিবেকের কাছে আমরা পরিচ্ছন্ন ছিলাম যে আমরা জাতির এই ক্রান্তিকালে আমরা অন্তত তাদের পাশে কিছুটা হলেও আমরা দাঁড়াতে পেরেছি। আসলে বানবাসী মানুষ যারা আছে ওনাদের পাশে যদি কেউ যায়, আর্থিক সহায়তাটা যাই হোক, যদি কেউ যায় ওনাদের একটু খোঁজ খবর নেয়, ওনারা অনেক খুশি হন। এটা স্বাভাবিক, ওনারা অনেক খুশি হন, অনেক দোয়া করেন। তো সেই জায়গা থেকে চট্টগ্রামের যারা বানবাসী মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোটা আমি মনে করছি আমাদের নৈতিক দায়িত্ব। দেখেন, আমরা যখন উৎসবাত আন্দোলনটা করি, বিশেষ করে আমরা যখন আমাদের বাড়িবার আন্দোলনটা করি, আপনাদের নিশ্চয় মনে আছে আমাদের এই আন্দোলনের পাশে গোটা জাতি কিন্তু আমাদের আন্দোলনকে সমর্থন জানিয়েছিল। আপনারা নিশ্চয়ই এটা ভুলে যান নাই। কারণ রাজনৈতিক দলগুলো যেমন আমাদের এখানে এসেছে, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো যেমন আমাদের এখানে এসেছে, সাংবাদিক ভাইরা যেমন আমাদের পাশে দাঁড়িয়েছে, পাশাপাশি সারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আমাদের পক্ষে সাধারণ জনগণ কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছিল। তো আমাদের আন্দোলনে যদি সাধারণ মানুষ যদি আমাদের পাশে দাঁড়ায়, দেশের মানুষ যদি আমাদেরকে সমর্থন যোগায়, তাদের বিপদে আমাদের কি অন্তত কিছুটা হলেও সহযোগিতার হাত বাড়ানো দরকার কিনা, এটা আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম যে অন্তত তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত কিনা। আমি মনে হয় তারা যেভাবে আমাদেরকে সমর্থন জুগিয়েছে জাতির কাছে তো নিঃসন্দেহে আমরা ঋণী।
তো সেই ঋণ কিছুটা হলেও আমরা শোধ করতে পারি। আমি এবং আমরা, আপনারা জানেন যে আমরা আমাদের যে সমস্ত আমরা আন্দোলন কর্মসূচি পালন করি, আমরা কারো কাছ থেকে আসলে টাকা পয়সা নিয়ে এখন পর্যন্ত কোনো আন্দোলন করি না। এবং আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম, আমাদের আসলে কোনো ফান্ড নেই, আমরা কোনো ফান্ড ক্রিয়েট করি না, যদিও আসলে দরকার। কারণ ফান্ড হইলে দেখা যায় অতিরিক্ত অর্থ হইলে আপনার এখানে এই অর্থের মালিকানা নিয়ে বা অর্থ প্রস্তুত নিয়ে আপনার দেখা যায় এখানে গ্রুপিং তৈরি হয়। সেই জায়গা থেকে আমরা ইচ্ছাকৃত ভাবে আমরা এগুলোকে এড়িয়ে চলি। তো আমরা যেমন শতভাগ উচ্চপাত আন্দোলনের সময় আমাকে অনেকে বলছেন যে স্যার আপনি একটা বিকাশ নাম্বার দিয়ে একটু সহযোগিতা চান। আমরা কিন্তু আসলে ওইভাবে সহযোগিতা চাইনি। বাড়িওয়ার আন্দোলনের এত বড় একটা আন্দোলন, আমরা প্রতিদিনই আমাদের একটা ভালো টাকা আমাদের খরচ হয়েছে। অনেকে বলছেন যে স্যার আপনি একটু বললেই হয়, দেখবেন শিক্ষকরা আপনার ওরা মানে মুক্ত হস্তে আপনার এখানে সহযোগিতা করবেন। আমরা কিন্তু করি নাই, কারণ আমরা আমাদের উদ্দেশ্য ছিল যে আন্দোলনটাকে মানে এটা উঠাই নিয়ে আসা, এবং যেই অর্থটা আমাদের প্রয়োজন ছিল এটা আমাদের বিভিন্ন সংগঠন আমরা এবং কিছু সুদী আছেন যারা স্বেচ্ছায় অনেক সময় আমাদের কিছু টাকা দিয়ে সহযোগিতা করেছেন, অল্প অল্প টাকা দিয়ে। এইগুলো দিয়ে আমরা আন্দোলনটা করেছি। আমরা চাইলে কিন্তু একটা বড় রকমের কালেকশন আমরা করতে পারতাম সারা দেশে যেভাবে আন্দোলন জোয়ার ছিল, কিন্তু আমরা এটা করি নাই। কারণ আমাদের উদ্দেশ্য আসলে এই সংগঠন করে টাকা পয়সা কামানো না। এটা আপনাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে, আপনারা এটা জানেন যে আমরা আসলে সংগঠন করি শুধুমাত্র আমাদের শিক্ষকদের দাবি দেওয়া আদায়ের জন্য এবং শিক্ষকদেরকে বৈষম্য থেকে মুক্ত করার জন্য। আমরা টাকা পয়সা কামানোর জন্য মূলত আমরা আসলে সংগঠন করি না, এবং নিজেরা বিভিন্ন জায়গায় পদ পজিশন পাওয়ার জন্য আমরা আন্দোলন করি না। আমরা যদি আন্দোলন করতাম তাহলে ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা কল্যাণ অবসরে যাওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারতাম, এই সরকারের সময় আমরা চেষ্টা করতে পারতাম, আওয়ামী সরকারের সময় আমরা চেষ্টা করতে পারতাম। আমরা কিন্তু কখনো আমাদের কেউ কিন্তু আবেদনও আমরা করি নাই যে আমরা ওখানে মানে যাওয়ার জন্য আমরা আবেদনও করি নাই। অর্থাৎ আমরা নিরেট শিক্ষকদের দাবি দেওয়ার জন্য কাজ করি, আমরা টাকা পয়সার জন্য কাজ করি না, এবং বিভিন্ন পদ পদবিতে বসার জন্য আমরা মূলত কাজ করি না। এটা আপনারা ভালোভাবে জানেন এবং এটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। তো আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আমি জাতীয় প্রত্যাশী জোটের নেতৃবৃন্দের সাথে আসলে কথা বলতে পারি নাই, তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছি মাদ্রাসা ফোরামের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম এবং নীলুফার ফাউন্ডেশন, এখানে আমার দুই ভাই আছে, ওনারা ডোনেট করেন এবং ভালো একটা অঙ্ক ওনারা ডোনেট করবেন আমি জানি, যদিও ওনাদের সাথে আমার কথা হয় নাই। কারণ বিগত সময়ে যে সমস্ত ত্রাণ কার্যক্রমগুলো আমরা পরিচালনা করেছি এখানে ওনাদের একটা ভালো ডোনেশন ছিল। আমি আশা করি আমার দুই ভাই ইনশাল্লাহ ভালো একটা ডোনেট করবেন। আমার বড় ভাই উনি ব্যাপকভাবে এই কাজগুলো উনি করে থাকেন, বিশেষ করে আমার এলাকাতে ব্যাপকভাবে উনি কাজগুলো করে থাকেন। অসহায় বিপন্ন মানুষ ওনার কাছে গিয়েছেন বা ওনার সহযোগিতা চেয়েছেন, পান নাই এমন আমার এলাকায় মনে হয় সম্ভবত কেউ নাই। তো উনি একটা ভালো অংশ আমার টাকা আশা করি উনি দিবেন, ওনার সাথে আমি কথা বলবো। তো নীলফার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি একটা ভালো একটা টাকা আমি দেবো এই ত্রাণ কার্যক্রমে। মাদ্রাসা ফোরাম এবং জাতীয়করণ প্রত্যাশী জোট, আপনাদের কাছে আমি অবশ্যই আহ্বান জানাতে চাই এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা যদি একটু যদি সহযোগিতা করেন, আর সবাই মধ্যে 500 টাকা 1000 টাকা দিতে হবে এমন কথা না, আপনি আপনাদের 100 টাকা দিয়েও আপনি ইচ্ছা করলে শরীর হতে পারেন। আমাদের যারা শিক্ষক আমরা আছি, আমরা সারা বাংলাদেশে যদি 50 টাকা 100 টাকা করে যদি আমরা যদি পাঠাই তাহলে একটা ভালো অ্যামাউন্ট হয়ে যাবে। যে অ্যামাউন্ট দিয়ে আমরা দক্ষিণাঞ্চলের বানভাসী মানুষ যারা আছেন, যারা বন্যার্থ মানুষ আছেন, যারা বিপদগ্রস্ত মানুষ আছেন, তাদের পাশে যদি আমরা দাঁড়াইতে পারি, আমরা অন্তত জাতির কাছে এটা প্রমাণ করতে পারবো যে আমরা শিক্ষকরা শুধু আমাদের দাবি দেওয়া নিয়ে থাকি না, বরং জাতির দুর্যোগে, জাতির ক্রান্তিকালে, জাতির বিপদে আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর জন্য। তো সেই জায়গা থেকে আমি একটা উদ্যোগ নিয়েছি, আমি জানি না কতটুকু সফল হবো। আপনারা যদি পাশে থাকেন তাহলে সফলতার হয়তো মানে পরিমাণটা ভালো হবে, আর যদি আপনারা পাশে না থাকেন তাহলে আমি হয়তো চেষ্টা করবো। আমি ইনশাল্লাহ আমি এখানে ওখানে আমরা কিছু মানে সামর্থ্য অনুযায়ী আমরা ওখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। যদি ভালো একটা অ্যামাউন্ট যদি আমরা পাই আমি নিজে যাওয়ার চেষ্টা করব, আর যদি দেখা যায় ভালো অ্যামাউন্ট যদি কালেকশন করতে না পারি তাহলে ওখানে আমার অনেক পরিচিত লোকজন আছে। আপনার ঢাকা ইউনিভার্সিটির আপনার এই যে ডাকসুর নির্বাচিত আপনার একটা হলের ডিগ্রি আছে আজিজুল হক, সে আমার পরিচিত এবং আমাদের আন্দোলনে আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। তার বাড়ি ভাসখালীতে। এর বাইরে আমার এক ফ্রেন্ড আছে ওই এলাকার, সে একটা মাদ্রাসার চট্টগ্রামের দারুল উলুম কামিল মাদ্রাসার মনির, চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসার সে এখন বর্তমানে সহকারী অধ্যাপক, খুবই ভালো মানুষ। এর বাইরে আরো অনেকে আমার পরিচিত বন্ধু বান্ধব ওই এলাকায় আছে, কক্সবাজারের ব্যাংকে চাকরি করে আমার বন্ধু বান্ধব আছে। তো তাদের মাধ্যমে ইচ্ছা করলে মানে আমরা অন্তত মানে একেবারেই শতভাগ সততা এবং স্বচ্ছতা এবং আমানতদারিতার সাথে আমরা কিন্তু আমাদের এই ত্রাণ আমাদের যে আর্থিক সহযোগিতাটা এটা একেবারেই যারা এফেক্টেড যারা আছেন তাদের কাছে আমরা পৌঁছাতে পারবো, আমি এটা বিশ্বাস করি। আর যদি ভালো একটা কালেকশন হয় তাহলে আমি নিজেই এখানে যাব এবং আমাদের জোটের যারা নেতৃবৃন্দ আছেন এবং মাদ্রাসা ফোরামের যারা নেতৃবৃন্দ আছেন এবং চট্টগ্রামের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে নিয়ে ফিজিক্যালি গিয়ে ওখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করব। এবং আপনারা যারা টাকা পয়সা যা দিবেন প্রয়োজনে আমরা এটাকে একেবারেই তার কাছ থেকে কত পেয়েছি পুরাটাই একেবারে বাই নাম্বার, আমরা নাম পাবো না, আপনি বিকাশের যদি পাঠান বা নগদে পাঠান তাহলে আমরা তো নামটা হয়তো আপনার পাবো না, আমরা আপনার মোবাইল নাম্বারটা পাবো, আমরা কোন মোবাইল নাম্বার থেকে কত টাকা পেয়েছি
আমরা পুরা টাকাটাই পুরা তালিকা আপনাদের সামনে ইনশাআল্লাহ উন্মুক্ত করে দিব। এবং এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনাদের 1টি টাকা হলেও সর্বোচ্চ আমানতদারিতার সাথে আমরা ইনশাআল্লাহ এফেক্টেড মানুষের কাছে পৌঁছে দিব। আমরা যেহেতু আমাদের পাশে যেহেতু জাতিকে পেয়েছি, আমাদের বিভিন্ন আন্দোলনে তারা যেহেতু আমাদের পাশে ছিল, আমার মনে হয় এটা আমাদের বিবেকের জায়গা থেকে আমাদের করা উচিত। তো আপনারা অনেকেই সমর্থন দিচ্ছেন এখানে আমি দেখছি। অনেকে আপনারা এখানে বলছেন বিকাশ রকেট নাম্বার দেওয়ার জন্য। বিকাশ নগদ 2টি নাম্বার আমার আছে, আমি 2টা নাম্বার আপনাদের সামনে এটা ওপেন করে দিব। এবং অ্যাকাউন্ট নাম্বার যদি প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপে দিলে, অ্যাকাউন্ট নাম্বারটা আমি ওপেন করতে চাচ্ছি না। অ্যাকাউন্ট নাম্বার যদি প্রয়োজন হয় কারো যদি বলেন, আমি আমার হোয়াটসঅ্যাপে যদি নক করেন অথবা মেসেঞ্জারে নক করলে আমি অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে দিব। আর 2টা নাম্বার আমি দিয়ে দিচ্ছি। আমি এটুকু বলবো যে আপনাদের উৎসব ভাতা, আমি একবারে পিছনে যদি যাই, একবারে পেছনে, ইনক্রিমেন্টের আন্দোলন কিন্তু আমরাই করেছি, বৈশাখী ভাতার আন্দোলন। আজকে কিন্তু ইনক্রিমেন্টের আন্দোলন আমাদেরকে অনেক দূরে নিয়েছে। বৈশাখী ভাতা আমরা পাচ্ছি প্রতি বছর, উৎসব ভাতা 25 থেকে 50 হয়েছে, বাড়ি ভাড়া আল্লাহর রহমতে 7.5 আমরা পেয়ে গেছি অলরেডি, 7.5 অলরেডি আপনার নির্দেশনা জারি হয়েছে। এখান থেকে যদি 100 টাকা যদি আমি দান করি, 500 টাকা দান করি, 1000 টাকা দান করি, সামর্থ্য অনুযায়ী, কারো কোনো ইয়ে নাই, আপনি 50 টাকা দিতে পারেন, গুনাহের কিছু না। আপনি দান যে কোনো অ্যামাউন্ট করতে পারেন। আমরা যদি একটু আপনার 50 টাকা সারা বাংলাদেশ থেকে যখন আসবে, এটা কয়েক লক্ষ টাকা হয়ে যেতে পারে। যদি আমরা কয়েক লক্ষ টাকা নিয়ে যদি আমরা চট্টগ্রামের গ্রামবাসী মানুষের পাশে দাঁড়াতে পারি, অন্তত আমাদের একটা স্বস্তির জায়গায় কাজ করবে যে না, আমরা জাতির পাশে দাঁড়াতে পেরেছি। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, বুখারী শরীফের একটা হাদিস শোনাই। মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকান ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। খুব খেয়াল করে শুনবেন। প্রতিদিন আকাশ থেকে 2 জন ফেরেশতা নামে, প্রত্যেক দিন। ফায়াকুলু আহাদুহুমা, একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, একজন ফেরেশতা দোয়া করেন, আল্লাহ আপনি যে তার অর্থ আপনার রাস্তায় দান করেছে, আপনি তাকে বিনিময় দান করেন। আরেকজন ফেরেশতা দান করে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ যিনি আর্থিক সক্ষমতা থাকার পরেও তার অর্থ থেকে বিপন্ন মানুষের পাশে দাঁড়ায় না, বিপন্ন মানুষকে দান করেন, আপনি তার সম্পদকে ধ্বংস করে দেন। এটা কিন্তু প্রতিদিন ঘটে, যার ফলে আমরা দেখি অনেক সময় যে কোনো মানুষ, তার দাদা বাবা অনেক ধনী ছিল, কিন্তু সে একেবারেই আপনার মানে রাস্তার ভিখারি হয়ে যায়। আমরা এটা কিন্তু অনেক সময় দেখি। এটার কারণ কি জানেন? ওই যে ফেরেশতা দোয়া করেছে, তার বংশধর হয়তো সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাস্তায় দান করেনি, ফেরেশতা বদদোয়া করেছে। এই বদদোয়ার ফল প্রভাব আপনার দাদা ভালো ছিল, বাবা ভালো ছিল, দান না করার কারণে সন্তান আপনার রাস্তার ভিখারি হয়ে যাচ্ছে। আবার অনেকে দেখা যায় আর্থিকভাবে একেবারেই অসচ্ছল, দাদা বাবা অনেক কষ্ট করে আপনার জীবন যাপন করেছে, কিন্তু তাদের সামর্থ্য অনুযায়ী অল্প তারা দান করেছে, সেই কারণে দেখা গেছে সন্তান এখন কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। এটা ওই ফেরেশতার ইয়ের কারণে। হাদিসের মধ্যে আসছে, এটাও বুখারী শরীফের হাদিস। নবীজি বলছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। নবীজি বলছেন মানে তুমি যদিও খেজুরের একটা টুকরা, মানে খেজুরের একটা অংশ এটা দান করো, অথবা এই পরিমাণ অর্থ দান করে তুমি জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করো। অর্থাৎ যত দরিদ্রই আমি হয়, আমার উপর দায়িত্ব আছে কিছুটা হলেও, মানে একটা খেজুর এটার তো খুব একটা মূল্য নাই, এবং একটা খেজুরের অংশ এটার খুব একটা মূল্য নেই। তো এখন এই অল্প টাকা দিয়েও বলছে কি করার জন্য? দান করার জন্য। সুযোগ নাই, দান মানে দান না করে থাকার কোনো সুযোগ নাই। আরেকটা বিষয় বলি, আপনাদের ভালো লাগবে, সেটা হচ্ছে আপনি যদি আপনার মানে অসৎ উপার্জন থেকে দান করেন, এটার কিন্তু আপনি এটার কোনো ফল পাবেন না। হাদিসটা বুখারী শরীফ হাদিস, একেবারে সহিহ হাদিস। নবীজি বলছেন যে যদি কোনো ব্যক্তি আপনার ইয়ে থেকে দান করে, আপনার মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিত তাইয়িবিন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবা ফাইনাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়া হাত্তা তাকুনা মিসাল জাবাল। নবীজি বলছেন যদি কোনো ব্যক্তি খেজুর পরিমাণ অর্থ যদি দান করে, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিত তাইয়িবিন, শর্ত ধরে দিয়েছে হালাল ইনকাম থেকে, মানে হালাল ইনকাম থেকে যদি আপনার কেউ মানে একটা খেজুর পরিমাণ যদি কেউ দান করে, খেজুর পরিমাণ অর্থ বা খেজুর পরিমাণ কোনো জিনিস যদি দান করে, আল্লাহ নবীজি বলতেছেন হালাল ইয়ে থেকে, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবা, নবীজি বলতেছেন যে হালাল ছাড়া যদি দান করে তাহলে এটা আল্লাহ তাআলা কি করবে না? কবুল করবে না। এখন হালাল যদি হয় ফাইনাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ তাআলা খেজুর পরিমাণ যে দান এটাকে ডান হাত দিয়ে কবুল করেন। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা, আল্লাহ তাআলা ওই দানটাকে ইনভেস্টমেন্ট করেন, বিনিয়োগ করেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু, নবীজি বলেন যেমন তোমরা তোমাদের একটা ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে বড় করো,
আল্লাহ তাআলা তোমার ওই খেজুর পরিমাণ যে দান আছে এটাকে আল্লাহ তাআলা ইনভেস্ট করে বড় করে, হাত্তা তাকুনা মিসকাল জাবাল। হাসরের ময়দানে ব্যক্তি দেখবে দান করছিল খেজুর পরিমাণ, কিন্তু এটাকে ইনভেস্ট করে আল্লাহ তাআলা এমন অবস্থায় নিয়ে গেছে, দেখবে যে এই দান হয়ে গেছে আপনার এক পাহাড় পরিমাণ, মানে ইয়ার সমান, আপনার পাহাড় পরিমাণ পণ্য দানের মতো সওয়াব আল্লাহ তাআলা তার জন্য রেডি করে রাখছে। এটা কিন্তু বুখারী শরীফের একেবারেই বিশুদ্ধ হাদিস, আর হাদিস শোনা হলাম না। তো আমাদের সবার উচিত হালাল ইনকাম থেকে ইয়া করা, আপনার ব্যয় করা এবং দান করা। আর এটা জিনিস মনে রাখবে, ইন্না সাদাকা তারুদ্দুল বালা। আপনি যদি সদকা করেন বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন, এই নিয়ত করে দান করবেন। আপনার ধরেন একটা অ্যাক্সিডেন্ট আপনার তকদিরে লেখা আছে, আপনার একটা ওই অ্যাক্সিডেন্টের মাধ্যমে 5 লক্ষ টাকা খরচ হওয়ার সম্ভাবনা ছিল, 1 লক্ষ টাকা খরচ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আপনি মনে করেন কোথাও দান করছেন, ওই দানের কারণে আল্লাহ তাআলা এই অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে মুক্ত করে দিবে। এটা আমার কথা না, নবীজির কথা। সুতরাং আমরা এই বিপন্ন মানুষের পাশে দাঁড়াবো একটা মাত্র নিয়তে। সেই নিয়তটা হচ্ছে যে আমরা বিপন্ন মানুষ উপকৃত হবে, আল্লাহ তাআলা এই দানের মাধ্যমে আমাকে, আমার পরিবারকে, আমার আত্মীয় স্বজনকে, আমার এলাকাকে আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ থেকে নিরাপদ রাখবে এবং মুক্ত রাখবে। সেই জায়গা থেকে আমরা বিপন্ন মানুষের পাশে দাঁড়াবো। আমি এই লাইভে একটি বিকাশ নাম্বার এবং একটি রকেট নাম্বার উন্মুক্ত করে দিচ্ছি। আপনারা কমপক্ষে, আমি আমার শিক্ষক কর্মচারী ভাইদেরকে, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছেন, আপনাদের প্রতি আমাদের একটা অধিকার আছে, এটা তো নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন। আপনাদের কাছে সেই অধিকারের জায়গা থেকে বলবো, যারা এই লাইভটি দেখবেন ব্যাপকভাবে শেয়ার করবেন এবং অন্তত 100 টাকা কমপক্ষে হলেও, যদি পারেন 500 টাকা, 1000 টাকা। দেখেন আমরা অনেকে সদকা দিই, আপনার রমজানের সদকা দিই, জাকাত দিই। জাকাতের টাকা কিন্তু ইচ্ছা করলে আপনি আগে দিতে পারবেন। আপনি ইচ্ছা করলে এখন এই যে বানবাসী মানুষের জন্য আপনি যদি, আমি আগামী ঈদে আমার জাকাত দিতে হবে, মনে করেন 50,000 টাকা, 1 লাখ টাকা, আপনি ইচ্ছা করলে এখন যদি মনে করেন যে 5,000 টাকা অগ্রিম দিয়ে দিবেন, আপনি কিন্তু দিতে পারবেন, সুযোগ আছে। তো আপনি জাকাতের টাকা থেকে ইচ্ছা করলে অগ্রিম 1,000, 2,000, 5,000 টাকা আপনি ইচ্ছা করলে দিতে পারবেন। সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে বলবো, কমপক্ষে অন্তত 100 টাকা আপনারা দিয়ে সহযোগিতায় হাত বাড়াবেন। আমরা একটা ফান্ড কালেকশন করে যদি একটা ভালো অঙ্ক আমরা কালেকশন করতে পারি, এবং আমরা শিক্ষক যারা আছেন, তারাও শিক্ষকের বাইরে যারা আছেন, যারা আমার পেজে যুক্ত আছেন, আমার প্রোফাইলে যুক্ত আছেন, আপনাদেরকে অনুরোধ করবো, যদি আমরা একটা ভালো অ্যামাউন্ট যদি আমরা সংগ্রহ করতে পারি, আমরা নিজেরা জাতীয়করণ কর্তা শিশুর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম এবং নিরুফল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা নিজেরা ওখানে যাব। আর যদি না পারি, তাহলে আমার ওখানে পরিচিত যারা আছেন তাদের মাধ্যমে আমরা শতভাগ সততা এবং আমানতদারিতার সাথে আপনাদের প্রত্যেকটি টাকা একেবারেই যারা বিপন্ন মানুষ, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কাছে আমরা পৌঁছে দিব। সকলকে আজকের এই লাইভে যুক্ত হওয়ার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে, এই লাইভটি ব্যাপকভাবে সকল গ্রুপে টাইমলাইনে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে, এবং বিপন্ন মানুষের পাশে কমপক্ষে 100 টাকা দিয়ে হলো দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে আমি আজকে আমার এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।